আমরা যদি সাদামাটা ভাবে দেখি তাহলে একটা নেহায়েত একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে, কিন্তু এখানে কিন্তু এই জিনিসটাকে আমরা বলছি যে এই জিনিসটা ঠিক গ্রহণযোগ্য না। আপনার গণমাধ্যমের সঙ্গে আপনার দ্বিমত থাকতে পারে, প্রথম আলো ডেইলি স্টারের সব লেখা বা তাদের সব অবস্থান যে আপনার পছন্দ হবে তাও না। আমাদের দেশে মানুষের একটা পারসেপশন আছে যে মিডিয়া, নিউজ পেপারস বা টেলিভিশন চ্যানেল, পাশাপাশি আহ, আমরা যাদেরকে সুশীল বলি বা ইন্টেলেকচুয়াল যে আমাদের যে সোসাইটি, আমরা ধারণা করি এরা বুঝি নিরপেক্ষ। এরা হুম নিরপেক্ষ এবং এরা নিউট্রাল কথা বলবে, দেশের পক্ষে কথা বলবে। অবশ্যই বুদ্ধিজীবীরা দেশের পক্ষে কথা বলবেন, গণমাধ্যমগুলোও দেশের পক্ষেই কথা বলবে, এটাই স্বাভাবিক, কিন্তু এরপরেও তাদের একটা নিজস্ব অবস্থান থাকে। এখন হুম এই ইন্টেলিজেন্সিয়া বা ইন্টেলেকচুয়াল সোসাইটির ধারণা যেটা আমাদের কাছে এসেছে পশ্চিম ইউরোপ থেকে, সেই পশ্চিম ইউরোপের যারা ইন্টেলিজেন্সিয়াতে ছিলেন বা সিভিল সোসাইটিতে ছিলেন, বা আমরা আরো হুম যদি যাই যে বুদ্ধিবৃত্তিক যে চর্চার যে অভ্যাসটা, আমরা হুম যদি সেই গ্রিক সিভিলাইজেশনের সময় থেকে শুরু করি, যাদেরকে আমরা সফিস্ট বলি, যারা হচ্ছে সেই গ্রিক এথেন্সে আপনার হচ্ছে যে নাগরিক এবং ওই সময়কার যে রাষ্ট্র ছিল গ্রিক সভ্যতার, সেই শাসক এবং নাগরিকদের মধ্যে যে ব্রিজিং এর চেষ্টাটা করতেন, তারা কিন্তু এক সময় ওই জনগণের পক্ষেই কথা বলতেন, তাই না? যে আমরা যেটা সক্রেটিসের কথা জানি, বা পরবর্তীতে আরো যারা এসেছেন সফিস্টরা আহ, রোমান সিভিলাইজেশনে ছিল। কিন্তু আহ, এই বুদ্ধিজীবীরা কিন্তু কখনো না কখনো একটা পক্ষ নিয়ে থাকেন, হয় জনগণের পক্ষে নাহলে শাসকের পক্ষে। ব্রিজিংটা করার চেষ্টা করেন, কেউ কেউ করে, কেউ কেউ করে না। তো কিন্তু আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে যে বাংলাদেশে পত্রিকা হবে নিরপেক্ষ, বুদ্ধিজীবীরা হবে নিরপেক্ষ। এই যে ভুল বা ভ্রান্ত ধারণাটা, এটা আবার আমাদেরকে গিলিয়েছে কিন্তু আওয়ামী লীগ। হ্যাঁ, হুম আওয়ামী লীগের যে ইন্টেলিজেন্সি আছে, আওয়ামী লীগের যে বুদ্ধিবৃত্তিক জগৎ আছে, এরা নিজেদেরকে সে নিরপেক্ষ সুশীল বলে দাবি করে, সেকুলার বলে দাবি করে। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যারা নিরপেক্ষও না সেকুলারও না, এরা আওয়ামী লীগের পক্ষে কাজ করে, আওয়ামী লীগের পক্ষে কথা বলে। এবং হুম তারা সেকুলার না এই অর্থে যে তারা জাতিবাদী বাঙালি জাতীয়তাবাদের পক্ষে কথা বলে। আপনি যখন জাতিবাদী একটা জাতীয়তাবাদের পক্ষে থাকবেন, তখন কিন্তু আপনি নিজেকে অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ বলতে পারেন না, কারণ একটা জাতির সুনির্দিষ্ট সংস্কৃতি কালচার থাকে, ধর্ম থাকে, সংখ্যাগরিষ্ঠতা থাকে। সেইটাকে আপনি মেনে নিয়েই কিন্তু বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালি যে একটা সুনির্দিষ্ট জাতি ভিত্তিক যে জাতীয়তাবাদ, সেটাকে সমর্থন করছেন। কিন্তু হুম যেহেতু আমাদের দেশের বহুলাংশে মানুষের মধ্যে এই পারসেপশনের ধারণা ভুল যে এই লোককে নিরপেক্ষ হতে হবে, এই কারণে ওটা গিলে বসে আছেন আওয়ামী লীগের যে ন্যারেটিভ, সেইখান হুম থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। হুম আমি এই গল্পটা এই জন্য বললাম যে প্রথম আলো ডেইলি স্টারের সামনে যেই জিনিসটা হচ্ছে, হুম ধরেন সেখানে নামাজ পড়া হচ্ছে, ডেইলি স্টারের সামনে নামাজ পড়েছে, গতকাল জুমার নামাজ পড়েছে, আজকে সম্ভবত আজকে গরু জবাই করে তারা খাচ্ছে। এবং ধরেন যে তারা নাকি ডেইলি স্টার বা প্রথম আলোতে খাবারও পাঠিয়ে দিবে। আমরা যদি সাদামাটা ভাবে দেখি তাহলে একটা নেহায়েত একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে, কিন্তু এখানে কিন্তু এই জিনিসটাকে আমরা বলছে যে এই জিনিসটা ঠিক গ্রহণযোগ্য না। আপনার গণমাধ্যমের সঙ্গে আপনার দ্বিমত থাকতে পারে, প্রথম আলো ডেইলি স্টারের সব লেখা বা তাদের সব অবস্থান যে আপনার পছন্দ হবে তাও না, আমাদেরও যে পছন্দ হবে তাও না। আমরা লেখালেখি করি, আমি নিজেই লিখি প্রথম আলোতে, আমার লেখা যে সবাই পছন্দ করে সেটা কিন্তু ঠিক না। কিছু কিছু হুম মানুষ পছন্দ করে, কিছু কিছু মানুষ অপছন্দ করে। তো সেই জায়গা থেকে প্রথম আলো ডেইলি স্টারের ধরেন তাদের যে এডিটোরিয়াল পলিসি বা তাদের নিউজ পলিসি নিয়ে দ্বিমত পোষণ আমাদের থাকতেই পারে, সাধারণ মানুষের থাকতেই পারে। কিন্তু এই পত্রিকা দুটো বন্ধ করে দেওয়ার যে কথাবার্তা বলা হচ্ছে, এটা খুবই অনভিপ্রেত এবং অগ্রহণযোগ্য আমি বলবো। এবং আমরা দেখেছি গত সরকারের আমলে কিন্তু আপনার এই আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছিল, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল। হুম তারপরে দৈনিক সংগ্রাম পত্রিকায় যুবলীগের নেতাকর্মীরা ঢুকে হামলা করেছে, সেখানকার সম্পাদককে ধরে নিয়ে গিয়েছে। তো তখন আমরা গণমাধ্যমের কথা বলেছি, বাক স্বাধীনতার কথা বলেছি, ফ্রি মিডিয়ার কথা বলেছি, আমরা প্রেস ফ্রিডমের কথা বলেছি। এখন আপনি শেখ হাসিনার যেই সব বাজে বা কালো সিদ্ধান্ত বা কালো আইনের বিরুদ্ধে আপনি হুম ধরেন কথা বললেন, বিপ্লব করলেন, সংগ্রাম করলেন, রেভলিউশন করলেন, সেটা করে আপনি বলতেছেন যে এখন প্রথম আলো ডেইলি স্টার বন্ধ করে দিতে হবে। কেন আমাকে বন্ধ করে দিয়েছিল আগের সরকার?
এখন প্রথম আলো ডেইলি স্টার তো তাদের অবস্থান অনুযায়ী নিউজ করেছে। বরং আমি হুম, বলবো গত আওয়ামী লীগ সরকারের আমলে যখন এই বাঘা বাঘা না, সাংবাদিকরা হুম, বাংলাদেশের অনেক গণমাধ্যম আপনার হুম, জিয়াউর রহমানের নাম লিখতো না, হুম, লিখতে কি লিখতই না। সেই জায়গায় কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে প্রথম আলোতে লেখা ছাপা হয়েছে, 7ই নভেম্বরে নিয়মিত লেখা ছাপা হয়েছে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নিয়মিত লেখা ছাপা হয়েছে। এবং শুধু বিএনপি না, যখন আমার খেয়াল আছে যখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল না কমিশন কি একটা আছে, ওরা জিয়াউর রহমানের খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত নিল, প্রথম যে লেখাটা অ্যানালাইসিসটা ছাপা হয়েছিল সেটা প্রথম আলোতে, এবং এটা আমি লিখেছিলাম, এটা আমি নিজেই বলতে পারি। তো সেই জায়গায় ধরেন রাজনৈতিক জায়গা থেকে বিএনপির লেখা যে প্রথম আলো ডেইলি স্টারে ছাপা হয় না, সেটা ঠিক না, ছাপা হয়েছে। পাশাপাশি বিগত না, কিন্তু সরকারের আমলে। সেটা তো তাদের মানে বিভিন্ন জাতীয় দিবসে তারা করবেই, কিন্তু বিশেষ করে এই না, সাম্প্রতিককালে আমি যে বলছি। আন্দোলনটা হয়েছে, আমি একটু বলি, সাম্প্রতিক যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনের মধ্যে ভারতের একটা ভূমিকা থাকার কারণে ভারতের প্রতি মানুষের একটা আহ আহ, একটা বড় অভিযোগ রয়েছে যে ভারত আমাদের দেশে রাজনীতিতে হস্তক্ষেপ করছে, যে কারণে আমাদের রাজনৈতিক একটা বিশৃঙ্খলা এতদিন পর্যন্ত ছিল, যার সূত্র ধরে দেশের প্রায় অনেক মানুষ প্রাণ দিয়েছে। সেই হুম। ভারতের পক্ষ অবলম্বন করবার একটা বড় অভিযোগ রয়েছে এই দুটি পত্রিকার বিরুদ্ধে। পাশাপাশি আগের সরকারের পক্ষ সেরকম আপনি বলছেন যে অবলম্বন করেনি, কিন্তু এই আন্দোলনের পক্ষেও তো তারা, পক্ষে না হোক অন্তত পক্ষে আন্দোলনের সময় যেভাবে একটা গণমাধ্যম হিসেবে দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল সেটি তো করেনি বলে অনেকটাই মনে করে জনগণ। কেন আপনি হচ্ছে গত সরকারের আমলে যখন এই সরকারের ওই সরকারের অনিয়ম দুর্নীতি নিয়ে কোনো সংবাদ প্রকাশ করছিল না, এখন আপনি যেটা বললেন বিএনপি বা এই নিয়ে বিভিন্ন দিবসে সংবাদ প্রকাশ করেছে, কোথায়? আমি তো প্রথম আলো ছাড়া আর আর কোনো পত্রিকায় দেখি নাই। আপনি হুম, বলেন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে জিয়াউর রহমানকে নিয়ে ওই সময় প্রথম আলো ছাড়া আর একটা দুইটা দুই একটা পত্রিকা ছাড়া আর কোন পত্রিকায় এই লেখা ছাপা হয়েছে? আপনি আমাকে দেখান, আমি নাম ধরে বলতে পারবো এইসব পত্রিকায় কোনো লেখা ছাপানো হয় নাই। এবং হুম, আমরা লেখা দিয়েছি, আমাদের লেখা ছাপায় নাই, সেখানে জিয়াউর রহমানের নাম আছে, সেখানে বিএনপির কথা আছে, আমাদেরকে না করে দেয়া হয়েছে, আমাদেরকে নিষিদ্ধ করে দেয়া হয়েছে। সেই হুম, জায়গায় কিন্তু ন্যূনতম যে স্বাধীনতাটা ছিল, সুযোগটা ছিল, সেইখানে কিন্তু প্রথম আলোতে লেখা গিয়েছে। শুধু তাই না, প্রথম আলো কিন্তু সরকারের বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়েও তো নিউজ করেছে, সংবাদ করেছে। হুম, এবং প্রথম আলোর অন্তত আমি 5 থেকে 6 জন সাংবাদিকের নাম বলতে পারবো যারা গত সরকারের আমলে সংবাদ প্রকাশ করে তারা মামলা মামলা হয়েছে তাদের বিরুদ্ধে এবং তারা জেল খেটেছেন। আমরা তো শামসের কথা জানি, যে এই যে সাভার যে প্রতিনিধি ছিল, সে ওই একটা শিশুর বক্তব্য দিয়েছিল ইসে থেকে, এই যে আপনার জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে, সেখান থেকে তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছিল, তাকে আটক করা হয়েছিল। এই জায়গাতে যেটা হয়েছে যে একটা পত্রিকার তো নানা ধরনের অবস্থান থাকে, মিশ্র অবস্থান থাকে, আপনি একপাক্ষিক ভাবে তো এটা তো আপনি বিবেচনা করতে পারেন না যে আপনার কাছে যে প্রথম আলো ডেইলি স্টার দিনকাল বা বাংলার বাণী বা সংগ্রামের মতো আচরণ করবে, ওই ধরনের সংবাদ বা লেখালেখি তো আপনি আশা করতে পারেন না। সেই জায়গায় হুম, তো সবার লেখা লেখা হচ্ছে। এবং আমি মনে করি বিগত সরকারে মোটামুটি যতটুকু সম্ভব সরকারের নানা দিক থেকে সরকারের চাপ ছিল। এখন কি আমরা কিন্তু এটা জানি, আপনার অনুষ্ঠানেও কিন্তু আমরা দু একবার হয়তো বা আলোচনা করেছিলাম, গত সরকারের আমলেও কিন্তু শেখ হাসিনা একাধিকবার উদ্যোগ নিয়েছিলেন এই প্রথম আলো ডেইলি স্টারকে বন্ধ করে দেওয়ার জন্য বা ডেইলি স্টারকে কিনে নেওয়ার জন্য। নানাভাবেই তো আমরা হুম, শুনতাম যে ডেইলি স্টার প্রথম আলো বিক্রি হয়ে যাচ্ছে। রাইট, তারপরে হচ্ছে মালিক পক্ষের উপর নানা ধরনের চাপ ছিল, অত্যন্ত তাদেরকে নাজেহাল করার চেষ্টা করা হয়েছে, নানা মামলা বা ঝুঁকিতে ফেলা হয়েছে। এখন হুম, এই যে বিগত গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনেও তো আমি দেখেছি প্রথম আলো তো স্বাভাবিকভাবেই সংবাদ প্রকাশ করে গিয়েছে। বরং আপনার যেই গণমাধ্যমে এই আন্দোলনকারীদের সন্ত্রাসী বলা হয়েছে, যেই গণমাধ্যমে ধরেন আমরা বিদেশ থেকে আপনার অনুষ্ঠানে কথা বলেছি, লিখেছি, বলার কারণে আমাদের বিরুদ্ধে নিউজ করা হয়েছে, যেই সব টেলিভিশনে, ওইসব টেলিভিশন নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না, তারা বহাল তবিয়তে আছে, দিব্যি আছে। এই সময় টিভিতে তো আমাকে নিউজ করা হয়েছে, আমাকে বলেছে আমি বিদেশে বসে প্রপাগান্ডা করছি, মিথ্যা গুজব ছড়াচ্ছি, এই হুম, বিভিন্ন হুম, টকশোতে যাই, ওয়েবসাইটে যেয়ে গিয়ে কথাবার্তা বলছি। তো এই কিন্তু তাই বলে তো আমি বলছি না যে এখন সময় টিভিকে বন্ধ করে দিতে হবে। সময় টিভি হুম, সময় টিভির মতো পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করবে, তারা কথা বলবে।
এই জায়গায় যেটা হচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই প্রথম আলো বা ডেইলি স্টারের বিপক্ষে আপনার যে কথাবার্তা, সেটা প্রথম আলো ডেইলি স্টার যদি কিছু বলে থাকে তার বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াই হতে পারে। আপনি আপনার চিন্তার জায়গা থেকে ফাইট দিতে পারেন। এখন বাংলাদেশে তো সত্যি কথা বলতে গেলে প্রথম আলো ডেইলি স্টারের সমকক্ষ কোনো দৈনিক পত্রিকা নাই। আপনি যদি প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করেন বা গুণগত দিক থেকে চিন্তা ভাবনা করেন, আপনি আরেকটা আমাকে সংবাদপত্রের উদাহরণ দেন প্রথম আলো ডেইলি স্টারের সমকক্ষ হতে পেরেছে। আপনি হুম। যখন ওই পর্যায়ে যেতে পারবেন না, তখন তো আপনি এই প্রথম আলো ডেইলি স্টার কেন, কারোর সঙ্গে আপনি বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে টিকতে পারবেন না। আপনি যখন বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে টিকতে পারছেন না, তখন আপনি বলে দিচ্ছেন যে প্রথম আলো ডেইলি স্টার বন্ধ করে দিতে হবে, প্রথম আলো ডেইলি স্টার ভারতের দালাল। এটা তো ওই আওয়ামী লীগের মতো কথাবার্তা হয়ে যাচ্ছে, যে ও পাকিস্তানের দালাল, পাকিস্তান পাঠায় দাও। এখন আওয়ামী লীগ তো সবাইকে পাকিস্তান পাঠাতে গিয়ে নিজেই ভারতে গিয়ে পালিয়ে লুকিয়ে আছে। তো এই ধরনের আপনার যে, আমি বলবো এটা খুবই হঠকারী সিদ্ধান্ত, হঠকারী কাজ কারবার। কেন? আপনি ডেইলি স্টার প্রথম আলোর বিরুদ্ধে যে কিন্তু সামনে গিয়ে যখন, গণমাধ্যমগুলির কি দায় নাই বলে আপনি মনে করেন? মানে গণমাধ্যম থেকে সবারই তো বিচার চাওয়া হচ্ছে। গণমাধ্যম একটা বড় ধরনের রোল প্লে করেছে, নেগেটিভ রোল। আজকের প্রেক্ষাপটে যদি আজকে সেই আন্দোলন ব্যর্থ হতো তাহলে গণমাধ্যম পুরস্কৃত হতো, কিন্তু গণমাধ্যমের ওই ভূমিকার কারণে আপনি নিজেই বলেছেন অনেকগুলি টেলিভিশনের বা অনেকগুলি পত্রিকার বিরুদ্ধে কেউ পড়ে না। তাদেরও তো এই পর্যন্ত কোনো ধরনের যদিও সরকার সেটাই তো বলেছে। আমি বলছি, আপনি যান, আপনি গিয়ে পারলে ওই হ্যাঁ। টিভির টিভি চ্যানেলগুলোর সামনে গিয়ে সমাবেশ করেন, বিক্ষোভ করেন। আমি সেটাও করতে না করছি, আমি বলছি বিক্ষোভ করার দরকার নাই, সমাবেশ করার দরকার নেই। গণমাধ্যমকে আপনি স্বাধীনভাবে কাজ করতে দেন। গণমাধ্যমের কেউ যদি ফেসিবাদের সঙ্গে যুক্ত থাকে, ফেসিবাদের দূষর হয়ে থাকে, তাহলে আপনি বিচারের আওতায় আনেন তাকে। সে যদি ফেসিবাদকে উস্কে দিয়ে থাকে, তার কোনো সংবাদ মাধ্যমের সংবাদের কারণে, তার কোনো প্রচারিত অনুষ্ঠানের কারণে আপনি তাদেরকে আইনের আওতায় আনেন, জবাবদিহিতার আওতায় আনেন। আপনার তো এখন প্রেস কাউন্সিল আছে। আমাদের তো এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখন তো আর আওয়ামী লীগ সরকার নাই, যে আপনি সেখানে গিয়ে 71 টিভি, সময় টিভি বা দেশ টিভি, এর নাম বলেই ফেললাম, এদের হুম। বিরুদ্ধে গিয়ে আপনি লিখলে আপনার আপনি আপনি প্রতিকার পাবেন না। আপনি এদের আপনার যদি কোনো সুনির্দিষ্ট কোনো সংবাদকর্মী বা গণমাধ্যমের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, আপনি অভিযোগ দায়ের করেন যে তারা এই ধরনের ফেসিবাদের দোসর ছিল, ফেসিবাদকে উস্কে দিয়েছে, ফেসিবাদের পক্ষে কাজ করেছে। সেটা তো তার ডিগ্রি অফ তার ক্রাইম অনুযায়ী তাকে সাজা দিতে হবে। কিন্তু আপনি তো কোনো প্রতিষ্ঠিত পত্রিকার বিরুদ্ধে গিয়ে এই ধরনের হঠকারী কর্মসূচি দিতে পারেন না। বরং এই কর্মসূচি পালন করলে বাংলাদেশ এই সম্পর্কে, কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি, এতে যদি হ্যাঁ মানে এটাই আমি বলছি, আপনি শান্তিপূর্ণ যাই বলেন, এই ধরনের কর্মসূচি বাংলাদেশ সম্পর্কে বাইরের শক্তিকে দুই ধরনের বার্তা দিবে। একটা হচ্ছে, আপনি হচ্ছে এই যে ডেইলি স্টারের সামনে গিয়ে আপনি প্রোগ্রাম করেছেন, এই গরুর গোশত খাচ্ছেন, এইখানে আপনাকে একটা বার্তা দিবে যে বাংলাদেশে গণমাধ্যম এখন স্বাধীন না, সরকার বাংলাদেশে গণমাধ্যমকে রক্ষা করতে পারছে না, সেই গণমাধ্যমের উপর চাপ। আরেকটা হবে, এই যে আপনার প্রচারিত হচ্ছে বা ভারতের যে গণমাধ্যমগুলোতে যে গণমাধ্যম সহ ভারতীয় হুম, যে প্রপাগান্ডা টুল বা মেশিন যে কাজগুলো করছে, যে বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব হয়ে গিয়েছে, বাংলাদেশি সংখ্যালঘুদের উপর নির্মম নিদারুণ নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশে হুম, বাক স্বাধীনতা নাই, এই যে ভারতের যে অপপ্রচার বা প্রপাগান্ডা, সেইখানে তো আপনি ভারতের হাতে আরো অস্ত্র তুলে দিচ্ছেন। হুম, এতদিন আমরা যেটা বলতাম বিভিন্ন জায়গায় যে বাংলাদেশের গণমাধ্যমের উপর কোথায় আপনি চাপ দেখছেন, এখন এই যে ভারত তো দেখিয়ে দিবে যে এই তাদের যে প্রপাগান্ডা মেশিন। আমি ওই দিন দেখলাম তাদের তাদের প্রায় 100-3 ওয়েবসাইট এমপ্লয় করা আছে, যে তারা বাংলাদেশের এই এই বর্তমান সরকার বা বর্তমান রেজিম, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, গত রেজিম পালিয়ে যাওয়ার পরে এরা যে ভেরি ক্লোজ টু ইসলামিস্ট, এটাকে প্রমাণ করার জন্য যতগুলো উপাদান দরকার আপনি তো তুলে দিচ্ছেন তাদের হাতে। এখন এই সরকারকে তো ধরেন আমরা আন্দোলন সংগ্রাম করে এনেছি, এই সরকার যখন একটা বিব্রতকর অবস্থায় পড়বে বা নাজুক অবস্থায় পড়বে, হুম। তখন তো আমাদেরকে, আমরাও কিন্তু বিপদে পড়ে যাব। মানে এখন আপনি আমাদের বলতে ভাবতে চাচ্ছেন যে বেশিরভাগই, হ্যাঁ, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে, এবং এতে করে না না, ভুল এখন আমাদের মেসেজ। ভাবতে হবে যে কারা এই আন্দোলন করছে, এই সরকারকে বিপাকে ফেলার জন্য তারা কিন্তু মাঠে নামছে কেন। কিন্তু আমরা আপনি কি মনে করেন ভারতের কিনা যে একটা, আসলে ডেইলি স্টার বা প্রথম আলো ইন পার্টিকুলারলি, যেহেতু এই দুটি গণমাধ্যমের ব্যাপারে বেশি কথাবার্তা হচ্ছে এবং এদের সামনেই প্রতিবাদ করা হচ্ছে, অন্যদের সামনে করা হচ্ছে না, এখানে অন্য কোনো রহস্য আছে কিনা, অন্য কোনো কারণ রয়েছে কিনা, আর এই দুটি গণমাধ্যমের কি কোনোভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করা উচিত কিনা? কারণ
তারাও তো বড় গণমাধ্যম, যদি থাকতেই হয়। না, এখানে কি রহস্য থাকবে? আপনার প্রত্যেকটা পত্রিকার একটা নিজস্ব অবস্থান থাকে, ব্যক্তির একটা অবস্থান থাকে। ধরেন আপনি আমি লিখি, আমরা আমরা একটা পলিটিক্যাল জায়গা থেকে লেখালেখি করি, আপনার একটা অনুষ্ঠান থাকেন, আপনার অনুষ্ঠানেরও একটা সুনির্দিষ্ট আপনার নিজস্ব যে ব্যক্তিগত চিন্তা বা আপনার ফিলোসফির প্রতিফলন হয়, এটা এড়াই যাওয়া যাবে না। এখন আমি যদি বলি যে না, আমি তো ওইদিকে যাচ্ছি না, এইদিকে যাচ্ছি না, আমি যদি হুম। বলি আমি নিরপেক্ষ, তাহলে তো মনে হয় যে আমার নিজের সঙ্গে স্ববিরোধিতা হবে। আমার লেখায় অবশ্যই কখনো আমি কোনো না কোনো একটা পক্ষের দিকে চলে যাই। আমার হুম। লেখালেখি বা কথাবার্তায় আমরা এখন যেটা হুম। নিয়ে কথা বলছি, আমরা তো গণমানুষের পক্ষে কথা বলি, এই 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 শেখ হাসিনার বিরুদ্ধে। আমি তো এখন নিরপেক্ষ না, তো আমি তো মানুষের পক্ষে। আমি তো শেখ হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। তো সেই জায়গায় আপনার আর পত্রিকাগুলোর অবস্থান পরিষ্কার করার তো কিছু নাই। পত্রিকার তো সংবাদ প্রকাশ হচ্ছে, তার সম্পাদকীয় পাতায় লেখালেখি হচ্ছে। আমি মনে করি এখানে এই এই যে এই এরকম গণমাধ্যমের উপর যখন বাংলাদেশের এরকম হঠকারী সিদ্ধান্ত হবে, চাপ প্রয়োগ করা হবে, তখন বাংলাদেশ সম্পর্কে সারা বিশ্বে এক ধরনের একটা নেতিবাচক বার্তা যাবে। এমনিতে আমরা খুব স্পর্শকাতর অবস্থায় আছি। বাংলাদেশের এই বিপ্লব এবং এই সরকারকে ভারত কোনোভাবেই মেনে নেয় নাই, এবং তারা হুম। নানাভাবে চেষ্টা করছে এই সরকারকে দুর্বল করে ফেলার জন্য। এবং ভবিষ্যতে আমরা যেটা বলছি, সংস্কার হবে, নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারা যেন স্বস্তিতে থাকতে না পারে, সেই চেষ্টা সবসময় ভারত করে যাবে। এখন আমাদের মধ্যে এমন কোনো আচরণ করা ঠিক হবে না যেন আমরা ভারতের হাতে বা আমাদের এই বিপ্লবের বিরোধী যে শক্তি আছে, এখানে অপরিষ্কার ভারত আমাদের বিপ্লবের প্রতিপক্ষ, বিরোধী শক্তি। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এবং আরো আওয়ামী লীগের নেতাকর্মী পালিয়ে আছে কলকাতায়। আমি জানি ওই দিন কলকাতা থেকে ময়মনসিংহের একজন সাবেক এমপি হুমকি হুম। দিয়েছে ময়মনসিংহ শহরে। আমার কাছে সেটার স্ক্রিনশট এসেছে যে হুমকি দিচ্ছেন, বলছে আমরা আসলে দেখে নিব। কলকাতায় বসে সে হুমকি দিচ্ছে। তাইলে কি ভারত হচ্ছে এই বিপ্লবের যারা প্রতিপক্ষ ছিল, ফেসিবাদীদের আশ্রয় দিয়েছে? তো ভারত কিন্তু চাইবে না স্বভাবতই এই সরকার স্বস্তিতে থাকুক, পরবর্তী সরকার স্বস্তিতে থাকুক। এখন আমাদের বন্ধ থেকে যারা এগুলা করে ভারতের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, তাদেরকে আমাদের সন্দেহের চোখে দেখতে হবে।